বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের এমন একটা গল্প শোনাব যেটা শুনতে শুনতে আপনার হাতের ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। আপনি থালা নামিয়ে রাখবেন আর মনে মনে বলবেন, ইয়া আল্লাহ, আমি কতটুকু কষ্ট করেছি তোমার জন্য, এই মানুষগুলো কতটুকু দিয়েছিল। তো চলুন সময়টাকে পেছনে নিয়ে যাই 1400 বছর আগে, মদিনার মাটিতে। সাল 5 হিজরি। মদিনার বাতাসে তখন একটা অদ্ভুত ভারী ভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর এলো 10,000 সৈন্যের এক বিশাল মিলিত বাহিনী মদিনার দিকে আসছে। কুরাইশ আছে, গাতফান আছে, বনু সুলাইম আছে। এক কথায় আরবের সব শত্রু শক্তি একজোট হয়েছে। তাদের একটাই লক্ষ্য, মদিনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া, ইসলামকে শেষ করে দেওয়া। মুসলমান তখন কতজন? 3000-এর মতো। 10,000-এর বিরুদ্ধে 3000। সংখ্যায় না পারলে বুদ্ধিতে পারতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ সভা ডাকলেন। সেখানে উঠে দাঁড়ালেন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু। পারস্যের মানুষ, কিন্তু ঈমানে আরবের চেয়ে এতটুকু কম না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেশে এক কৌশল আছে। শহরের চারপাশে গভীর পরিখা খনন করা হয়। শত্রু ঘোড়ায় চড়ে পার হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, বললেন, এটাই করব। প্রিয় দর্শক, এখানে একটু থামুন। খন্দক মানে পরিখা, একটা লম্বা গভীর গর্ত যেটা মদিনার উত্তর দিক ঘিরে খনন করতে হবে। কতটা লম্বা? প্রায় 5 কিলোমিটার। কতটা গভীর? এতটাই যেন ঘোড়া লাফ দিয়ে পার না হতে পারে। এই কাজ করতে হবে মাত্র কয়েকদিনের মধ্যে, কারণ শত্রু বাহিনী আসছে, আর যারা এই কাজ করবে তারা ক্ষুধার্ত। হ্যাঁ প্রিয় দর্শক, ক্ষুধার্ত। মদিনায় তখন অভাব, ঘরে ঘরে খাবার নেই। অনেক সাহাবী সকালে উঠে পেটে পাথর বেঁধে নিতেন, শুধু ক্ষুধার যন্ত্রণাটা একটু কম লাগবে বলে। এটা রূপকথা না, ইতিহাস। সহি হাদিসে আছে, এই মানুষগুলো খালি পেটে রোদের মধ্যে শীতের মাটিতে কোদাল হাতে নেমে পড়ল। সাহাবীরা প্রতিটা 10 জনের দলে ভাগ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নামলেন। নবীর হাতে কোদাল, নবীর কাঁধে মাটি। নবী নিজে পরিখা খুঁড়ছেন। প্রিয় দর্শক, একটু ভাবুন এই দৃশ্যটা। যিনি আল্লাহর রাসূল, যার একটা দোয়ায় পাহাড় সরে যেতে পারে, তিনি নিজে হাতে কোদাল তুলে মাটি কাটছেন। কারণ তিনি জানতেন ইসলামের বিজয় আসমান থেকে আসে, কিন্তু জমিনে কাজ করতে হয় নিজেদেরই। এবার একটা নির্দিষ্ট মানুষের কথা বলি। তার নাম জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তরুণ সাহাবী, মাটি কাটছেন, ঘাম ঝরছে কপাল বেয়ে, পেট জ্বলছে ক্ষুধায়, কিন্তু কাজ থামাননি। হঠাৎ তার মনে পড়ল বাড়িতে একটু খাবার আছে, সামান্য জব আর একটু গোশত। স্ত্রীকে বলে এসেছিলেন রান্না করতে। তিনি মনে মনে ভাবলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু খাওয়াবো, শুধু তাকে, লুকিয়ে। অন্য সবাইকে বলবো না, কারণ খাবার এতটুকু সবার জন্য হবে না। তিনি গেলেন রাসূলের কাছে। আস্তে করে কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে সামান্য খাবার আছে, আপনি কি আসবেন? শুধু আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। তারপর উঠে দাঁড়ালেন এবং উচ্চ স্বরে বললেন সবাইকে উদ্দেশ্য করে, খন্দকের কাজ একটু বন্ধ রাখো, জাবিরের বাড়িতে চলো। জাবির রাদিয়াল্লাহু আনহু আতকে উঠলেন, মনে মনে বললেন, ইয়া আল্লাহ, এত মানুষ, এই সামান্য খাবারই কি হবে? কিন্তু প্রিয় দর্শক, আল্লাহর রাসূল যখন বরকত নিয়ে আসেন, তখন হিসাব আর সাধারণ নিয়মে চলে না। জাবিরের স্ত্রী তখন তো হতবাক, ভেবেছিলেন 2-4 জন আসবেন, কিন্তু পুরো কাফেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাড়ির কাছে গেলেন, বিসমিল্লাহ বলে দোয়া করলেন, তারপর বললেন, পরিবেশন করো। 1 হাঁড়ি খাবার, 1000-এর বেশি মানুষ, সবাই খেল, পেট ভরে খেলো। তারপরও হাঁড়িতে খাবার রইল, যেন কেউ হাত দেয়নি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ঘটনা সহিহ বুখারীতে আছে। এটা রূপকথা না, এটা সেই আল্লাহর কুদরত যিনি মূসা আলাইহিসসালামের জন্য সমুদ্র 2 ভাগ করেছিলেন। তিনিই তার প্রিয় নবীর বরকতে 1 হাঁড়িকে 1000 হাঁড়ি বানিয়ে দিলেন। এবার আরেকটু গভীরে যাই। খন্দক খনন চলছে। একদিন কোদাল মারতে মারতে সাহাবীরা এমন একটা পাথরে ঠেকলেন যেটা কোনোভাবেই ভাঙছে না।
বিশাল পাথর, শক্ত, কঠিন, মনে হচ্ছে সামনে আর এগানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো। তিনি নিজে নামলেন পরিখায়, হাতে নিলেন কোদাল। বিসমিল্লাহ বলে একটা আঘাত করলেন, পাথর ভাঙল, আর সেই ভাঙার সাথে একটা আলোর ঝলক বের হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার, আমাকে শামের চাবি দেওয়া হয়েছে। আল্লাহর কসম, আমি শামের লাল প্রাসাদ দেখতে পাচ্ছি। দ্বিতীয় আঘাত, আরেকটা আলোর ঝলক। বললেন, আল্লাহু আকবার, আমাকে পারস্যের চাবি দেওয়া হয়েছে। আমি মাদায়েনের সাদা প্রাসাদ দেখতে পাচ্ছি। তৃতীয় আঘাত, আরেকটা ঝলক। বললেন, আল্লাহু আকবার, ইয়েমেনের চাবি আমাকে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এখানে একটু ভাবুন, সেই মুহূর্তে সাহাবীরা কোথায়? পরিখার মাটিতে, পেটে ক্ষুধা, শরীরে ক্লান্তি, হাতে ঘা, শত্রু 10,000, নিজেরা 3,000। বাইরের চোখে এরা পরাজিত হওয়ার অপেক্ষায় আছে, কিন্তু রাসূল সেই মুহূর্তে বলছেন, শাম জয় হবে, পারস্য জয় হবে, ইয়েমেন জয় হবে। মুনাফিকরা হাসল, বলল, এরা না খেয়ে গর্ত খুঁড়ছে আর স্বপ্ন দেখছে পারস্যের প্রাসাদের। কিন্তু সাহাবীরা, ক্ষুধার্ত, ক্লান্ত, মাটি মাখা সাহাবীরা একসাথে বললেন, আল্লাহু আকবার, আমরা বিশ্বাস করি। এটাই ঈমান, প্রিয় দর্শক। যখন চোখ দিয়ে দেখা যায় না, তখনও বুক দিয়ে বিশ্বাস করা। খন্দকের কাজ চলছে, দিন যাচ্ছে, রাত যাচ্ছে। এমন একটা রাতের কথা বলি যেটা ইতিহাসের পাতায় আছে, কিন্তু আমরা অনেকে জানি না। রাত গভীর, ঠান্ডা বাতাস, সাহাবীরা কাজ করতে করতে অনেকে ঘুমিয়ে পড়েছেন মাটিতেই। পেট খালি, শরীর টেনে ধরছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, একা একা হাঁটলেন পরিখার পাশ দিয়ে। ঘুমন্ত সাহাবীদের দেখলেন, প্রত্যেকের মুখের দিকে তাকালেন। কারো পেটে পাথর বাঁধা, কারো ঠোঁট শুকনো, কারো হাত ফোসকায় ভরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ভিজে গেল। তিনি আকাশের দিকে তাকালেন, বললেন, ইয়া আল্লাহ, প্রকৃত জীবন তো আখিরাতের জীবন। তুমি আনসার ও মুহাজিরদের মাফ করে দাও। প্রিয় দর্শক, যে নবী এই দোয়া করলেন, তার নিজের পেটেও তখন খাবার নেই। তিনিও ক্ষুধার্ত, কিন্তু তিনি নিজের জন্য না চেয়ে উম্মতের জন্য চাইলেন। এই হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন কাজের মাঝে সাহাবীরা গান ধরলেন, ক্লান্তি কাটাতে, মনোবল ধরে রাখতে। তারা গাইছিলেন, আমরা তারা যারা মুহাম্মদের হাতে বাইয়াত করেছি, যতদিন বাঁচব জিহাদ করে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গান শুনলেন। তিনিও গলা মেলালেন, আল্লাহুম্মা লা খাইরা ইল্লা খাইরুল আখিরা। ইয়া আল্লাহ, আখিরাতের কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নেই। আনসার ও মুহাজিরদের তুমি সম্মান দাও। ক্ষুধার্ত মানুষের কণ্ঠে গান, মাটি কাটার ফাঁকে গান, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে গান। এই গান শুধু গলার আওয়াজ না, এই গান ছিল বুকের ঈমানের প্রকাশ। প্রিয় দর্শক, এবার আরেকটা মানুষের কথা বলি, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, শক্তিশালী সাহাবী। কিন্তু সেদিন ক্ষুধায় টলছেন, হাতে কোদাল ধরে রাখাই কঠিন হয়ে যাচ্ছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবীর কাছে অভিযোগ না, আবেদন না, শুধু দেখালেন। পেটের কাপড় উঠালেন, পেটে বাঁধা একটা পাথর। বললেন, ইয়া রাসূলাল্লাহ, দেখুন, ক্ষুধা সহ্য করতে না পেরে পাথর বেঁধেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পেটের কাপড় উঠালেন, সেখানে 2টো পাথর। বললেন, আমিও বেঁধেছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমার কলম থামে। আল্লাহর রসূল 2টো পাথর পেটে বেঁধে পরীক্ষা করছেন, উম্মতের সাথে ক্ষুধার্ত থাকছেন, একা সুবিধা নিচ্ছেন না। আপনি আর আমরা যখন একবেলা খেতে একটু দেরি হয়, তখন অস্থির হয়ে পড়ি। ফোন খুলে খাবার অর্ডার করি, বলি আর পারছি না। আর সেই মানুষগুলো 2টো পাথর পেটে বেঁধে 5 কিলোমিটার পরীক্ষা খুঁড়লেন, হাসলেন, গান গাইলেন, ঈমান হারালেন না। পার্থক্য কোথায়? পার্থক্য একটাই, তাদের হৃদয়ে আল্লাহর মহব্বত ছিল ক্ষুধার চেয়ে বড়। পরীক্ষা খনন শেষ হলো, শত্রুবাহিনী এলো 10,000,
কিন্তু পরীক্ষার সামনে থমকে গেল। তারা আরব কৌশলের সাথে পরিচিত, সরাসরি যুদ্ধ। এই পরীক্ষা তারা আগে কখনো দেখেনি। দিনের পর দিন অবরোধ চলল, শত্রু পার হতে পারছে না। মুসলমানরা পরীক্ষার ভেতর থেকে প্রতিরোধ করছে। ভেতরে তখনও ক্ষুধা, তখনও অভাব। কিন্তু ঈমান সেটা পাহাড়ের মতো। তারপর আল্লাহ পাঠালেন তার বাহিনী। কোরআনে আল্লাহ নিজে বললেন সূরা আহজাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন ফাআরসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদান লাম তারাউহা। হে ঈমানদারগণ, তোমাদের উপর আল্লাহ নিয়ামত স্মরণ করো। যখন সৈন্যবাহিনী তোমাদের উপর এসেছিল, তখন আমি তাদের উপর বায়ু পাঠিয়েছিলাম এবং এমন বাহিনী পাঠিয়েছিলাম যাদের তোমরা দেখোনি। প্রচণ্ড ঝড় এলো, শত্রুর তাঁবু উড়ে গেল, খাবার উল্টে গেল, আগুন নিভে গেল। শত্রু ভয় পেল, এ কেমন যুদ্ধ যেখানে বাতাসও শত্রু হয়ে যায়? তারা পালিয়ে গেল, 10,000 সৈন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বললেন, এখন আমরা তাদের উপর আক্রমণ করব, তারা আর আমাদের উপর আসতে পারবে না। প্রিয় দর্শক, খন্দকের যুদ্ধ শেষ হলো, কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন রেখে গেল, সেই সাহাবীরা পারলেন কিভাবে? ক্ষুধার্ত থেকে, পাথর পেটে বেঁধে, হাতে ফোস্কা নিয়ে কিভাবে এত কঠিন কাজ করলেন? উত্তর একটাই, তারা জানতেন এই কষ্ট সাময়িক, আর এই কষ্টের পুরস্কার চিরন্তন। তারা জানতেন পেটের ক্ষুধা একটা পরীক্ষা, আর এই পরীক্ষায় পাশ করলে যে পুরস্কার, সেটার সামনে পুরো দুনিয়া তুচ্ছ। তারা জানতেন আল্লাহ দেখছেন, প্রতিটা কোদালের আঘাত দেখছেন, প্রতিটা ক্ষুধার কষ্ট দেখছেন, প্রতিটা ঘামের ফোঁটা দেখছেন। আর যখন মানুষ জানে আল্লাহ দেখছেন, তখন ক্লান্তি আসে, কিন্তু থামা আসে না। প্রিয় দর্শক, আপনার জীবনে কি কোনো খন্দক আছে? হয়তো সেই খন্দক চাকরির সংকট, হয়তো সংসারের অভাব, হয়তো রোগ, হয়তো একাকিত্ব, হয়তো মানুষের অবিশ্বাস। মনে হচ্ছে এত বড় পাথর ভাঙব কিভাবে, এত লম্বা পরীক্ষা খুঁড়ব কিভাবে, এত শত্রু সামলাবো কিভাবে? সেদিন সাহাবীরাও এই প্রশ্নের মুখে ছিলেন। তারপরও কোদাল তুলেছিলেন, তারপরও গান গেয়েছিলেন, তারপরও বলেছিলেন আল্লাহু আকবার। কারণ তারা জানতেন কোদাল আমার হাতে, কিন্তু বিজয় আল্লাহর হাতে। ইয়া আল্লাহ, আমাদের সেই ঈমান দাও যে ঈমান ক্ষুধার মধ্যেও টলে না, সেই সবর দাও যে সবর পাথরের মুখেও থামে না, সেই ভরসা দাও যে ভরসা 10,000 শত্রুর সামনেও বলে আল্লাহু আকবার। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় দর্শক, যদি এই গল্প আপনার বুকে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে এখনই একবার দরুদ পড়ুন নবীজির উপর। কারণ যে মানুষ পেটে দুটো পাথর বেঁধে উম্মতের জন্য পরীক্ষা খুঁড়েছিলেন, তার উপর 1000 দরুদও কম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ভালো থাকুন, দ্বীনের পথে থাকুন। আল্লাহ হাফেজ।